হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আজকের নতুন একটা থালা আবিষ্কার করেছি আমার টাইগারের জন্য নতুন একটা থালা আবিষ্কার করেছি। থালাটা কেমন হয়েছে সবাই জানাবে। তো আপাতত গ্লাসে করে একটু পানি নিয়ে নিচ্ছি, কারণ পানিটার প্রয়োজন আছে, সেই জন্য পানিটা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা থালা তৈরি করেছি আমার টাইগারকে খাবার দেওয়ার জন্য, কারণ প্রচণ্ড অসুবিধা হয় থালায় খেতে দিলে, যার কারণে সেই জন্য করেছি। তো থালাটা কেমন হয়েছে জানাবে সবাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা এর ভিতরটায় আর কি, এখানে এখানে ভাত দেব বা কোনো খাবার দিলে ওখানে দেবো, আর এই যে সাইডটায় পানি দিয়ে দেবো, যাতে করে খাবারটা ভালো থাকে। তো পানি দেওয়ার কারণটাও নিশ্চয়ই বলবো যে কিসের জন্য এই যে ড্রেনটায় পানি দিচ্ছি, এর অবশ্যই বলবো কিসের জন্য দিচ্ছি এই ড্রেনে পানিটা। এই যে ড্রেনে এটা পুরোটাই পানি লোড করে দিয়েছি, কারণটা হচ্ছে এই জন্যই যে দেখতে পাচ্ছি এখানে পিঁপড়ের চাপ প্রচুর পিঁপড়ে আমাদের এখানে। সব দেখাচ্ছে কী হারে পিঁপড়ে সব বাইছে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো এই পিঁপড়ের জন্য খুবই অসুবিধা হয়, যার কারণে এই সিস্টেমটা করেছি চুলোটা। আর ভিতরে একটু পানি পড়েছে, এই ড্রেনে পানিটা দিতে গিয়ে ভিতরে একটু পড়লো, তো পানিটা আগে ছেঁকে তুলে নিচ্ছি, মানে কাপড় দিয়ে করে করে পানিটা তুলে নিচ্ছি, যাতে করে ভিতরের এই ড্রেনের পানিটা ভিতরে না যায়, সেই জন্য তুলে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা সবাই কমেন্টস করে জানাবে, সাপোর্ট করবে, চুলোটা কেমন হয়েছে আমাদেরকে জানাবে। আপাতত পুরো মোচাটা কমপ্লিট হয়ে গেল, আর এই ড্রেনটায় শুধু পানি রয়েছে, ভিতরে পানি নেই এখন। ওকে, তো প্রথম দিনে খেতে দেবো, আগেই থালাই দিতাম খেতে, আগেই থালাই করে খেতে দিতাম, কিন্তু ওই খেতে দিতে গেলে বারবার উল্টে দেয়, খাবার পড়ে যায়, নষ্ট হয়, যার কারণে এই থালাটা আজকের থেকে বাদ দিয়ে দিলাম, এখানেই এখন খেতে দেব। তো প্রথম দিনে এই থালায় খাওয়ার জন্য কি খাবার দেবো খুঁজে পাচ্ছিলাম না, তাই পাশে দোকান ছিল, দোকান থেকে দুটো পা কিনে নিয়ে আসলাম মুরগির। দোকানদারকে বললাম কেটে ছোটো ছোটো করে ভালো করে দিতে, সে করে দিল, কারণ আমার টাইগার তো এখন ছোট, সেই জন্য ছোটো ছোটো করে দিয়েছে একদম, যাতে করে টাইগারের খেতে সুবিধা হয়। তো এই খাবারগুলো ভিতরে দিয়েই দিলাম আস্তে আস্তে করে। এখন যদি খাবার বেশিও হয়, নষ্ট হওয়ার কোনো ভয় নেই, পিঁপড়ে লাগারও কোনো ভয় নেই, কারণ সাইডে পানি আছে, ড্রেন সিস্টেম করেছি, পানি আছে, আর কোনো ভয় নেই খাবার নষ্ট হওয়ার। এখনকার বর্তমান যুগে ডিজিটাল থালা, সব জিনিসের ডিজিটাল হচ্ছে, তাই আমি আগে থালার ডিজিটাল তৈরি করলাম। তো আপাতত টাইগারকে ডাকি, আমার টাইগারকে ডেকে নিয়ে আসি। তো যাওয়াই যাক টাইগার কাছে। টাইগার আমার বাইকের নিচে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। টাইগার বলে ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসে, দেখতে পেয়েছে, চলে আসছে টাইগার। এটা হচ্ছে আমার টাইগার, শুয়েছিল, এমনভাবে টুলে টুলে আসছে যেন পড়ে যায় অবস্থা। দেখো না কী হারে আসছে, সারা দিনটা এখন ঘুমিয়ে নিচ্ছে, রাত্রেবেলা আমার সঙ্গে আবার কাজে যাবে ডিউটি, আমিও কাজে যাই, ও কাজে যায়। তো আপাতত খাওয়া শুরু করেই দিয়েছে, দেখতে পাচ্ছ, মুখ তো তুলছেই না, পা পেয়েছে তো সেই খাচ্ছে, আবার ছোটো ছোটো পিস করা আছে আরও খেতে সুবিধে। এই পা নামা, সে তো পা ওপরের ওর ভিতরে ঢুকিয়েই দিয়েছে, পা ঢুকিয়ে দিয়েই খাওয়া স্টার্ট করে দিয়েছে। পা নামা, নিচে খায় খা, ও শুনছে না, পা ওর উপরেই তুলে দিচ্ছে। এখন ছোটো তো অতটা জায়গাটা পারছে না, যার কারণে একবার করে পা তুলে দিচ্ছে। যাই হোক, কেমন হয়েছে আমার এই থালাটা সবাই জানাবে। এটা হচ্ছে ডিজিটাল থালা, এতে কিন্তু কোনো পিঁপড়ে ভিতরে ঢুকবে না, সাইডে ড্রেন করা আছে, যার কারণে পিঁপড়ে কোনো দিন ভিতরে ঢুকবে না। তো কেমন হয়েছে জানাবে সবাই। আবার কি হয়, খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি মনে করে এইভাবে পরিষ্কার করে দিতে পারবো, কারণ এখানে কলও আছে পাশে, এইভাবে পরিষ্কার করে দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ডিজিটাল থালা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরের ভিডিওতে দেখা হবে আমার টাইগারকে নিয়ে। আবার সারা রাত এখন ডিউটি যাবে আমার সঙ্গে,
তাই ও এখন খাওয়া দাওয়ার পরে ফিরে ঘুমোতে চলে গেছে।